নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার কনস্টিপেশনের সমস্যা মানে আপনার ল্যাট্রিন সকালে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় না বা ল্যাট্রিন শক্ত হয়, মানে প্রত্যেক দিন সকালে আপনার পেট সম্পূর্ণ পরিষ্কার না হওয়া বা একদিন ছেড়ে ছেড়ে বা 2 দিন ছেড়ে ছেড়ে আপনার ল্যাট্রিন পাস হয়। এর জন্য কোন কোন যোগাসন আপনি অভ্যাস করবেন এবং কি কি খানপান আপনি রেগুলার নিতে থাকবেন। দেখুন, কোন কোন যোগাসন অভ্যাস করব রেগুলার সেগুলো তো দেখবই, তার আগে আপনাকে দুটো আয়ুর্বেদিক বা ঘরোয়া নুস্খা রেগুলার কিন্তু ইউজ করতে হবে এখন আপাতত 15 দিন। প্রথমটা হচ্ছে প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পর আপনাকে নিতে হবে অভয়ারিস্ট। আপনি ছবিতে লিখে দেবেন অভয়ারিস্ট, যে কোনো স্টোর থেকে মাঙিয়ে নেবেন, আয়ুর্বেদিক স্টোর থেকে অভয়ারিস্টকে 20 ml ঢাক্কান পাওয়া যায়, ওখানে মার্ক করা আছে 20 ml। দুপুরে খাবার 10 মিনিট পর ঠান্ডা জলের সাথে 20 ml অভয়ারিস্ট আপনি পান করে নেবেন। আর দ্বিতীয়টা হচ্ছে রাত্রে খাওয়ার পর আপনাকে রেগুলার এখন আপাতত ত্রিফলা চূর্ণ পাওয়া যায়, আপনি বাজার থেকে আলাদাভাবে আমলা, হরিতকি, বাহেরা আপনি ছবিতে দেখে নেবেন, এই তিনটে আলাদা আলাদাভাবে আপনি কিনে নেবেন 100 গ্রাম। বাড়িতে এনে ওটাকে মিক্সিতে পিষিয়ে নিতে পারেন বা ত্রিফলা চূর্ণ পাওয়া যায় আয়ুর্বেদিক স্টোর থেকে, আপনি ত্রিফলা চূর্ণ আনিয়ে নেবেন। এটা হলো আয়ুর্বেদিক মেডিসিন, কোনো সাইড ইফেক্ট নেই। ত্রিফলা হচ্ছে একটা রসায়ন, আপনার শরীরকে ডিটক্স করে এবং শরীরের বল বৃদ্ধি করে। আপনি এটাকে 15 দিন থেকে 1 মাস আরামসে নিতে পারেন। এর ফলে কী হবে, আপনার যে ইন্টেস্টাইন, এখানে যে মল আগে থেকে চিপকে আছে সেই মলকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে সাহায্য করবে। এটা হচ্ছে ত্রিফলার কাজ। আর বলেছি অভয়ারিস্ট আপনি বলতে পারেন আয়ুর্বেদিক ল্যাক্সেটিভ, যেমন অ্যালোপ্যাথিতে ল্যাক্সেটিভ পাওয়া যায়, এটা হচ্ছে আয়ুর্বেদিক, কোনো সাইড ইফেক্ট নেই। এটাকে আপনি দুপুরে খাওয়ার পর 20 ml নেবেন। এখন যদি পারেন দুপুরে খাবার আগে, পারেন না এটা করতেই হবে, তাহলে আপনার দীর্ঘদিন যে কনস্টিপেশনের সমস্যা সেটা কিন্তু আর জীবনে কোনো দিন হবে না। রেগুলার খাবার আগে আপনাকে 1 কটোরি মানে 1 বাটি স্যালাড করতে হবে। সেটা হচ্ছে ক্ষীরা, আমরা চুকুন্দর মানে বিট, গাজর আর টমেটোর 1 কটোরি আপনি রেগুলার খাবার আগে, কিন্তু খাবার সাথে সাথেও নয় বা খাবার পরেও নয়, খাবার আগে আপনাকে 1 কটোরি স্যালাড রেগুলার খেতে হবে। এটা হলো আপনার দৈনন্দিনের যে কাজ। তাহলে আপনি আজকে আমি যে যোগাসনগুলো দেখাচ্ছি আর কালকেই যদি আপনি এটা করেন তাহলে পরশু আপনার কমপ্লিটলি পেট পরিষ্কার হবে। দেখুন, পেট যদি পরিষ্কার না হয়, যদি আপনার দীর্ঘদিন কনস্টিপেশন থাকে, তাহলে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। প্রথম যে সমস্যাটা হচ্ছে পাইলস হবে। আমরা যদি সম্পূর্ণ পেট পরিষ্কার না হয়, কনস্টিপেশন হওয়ার ফলে আপনার পাইলস হবে, আপনার ফিসার হবে, আপনার ফিস্টুলা হবে, মানে এনোরেক্টাল যে ডিজিজ, মানে পটি পাস করার যে রাস্তা, ওই রাস্তায় বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে। এই জন্য আজ থেকে এই যোগাসনগুলো এবং এই লাইফস্টাইলটাকে আজ থেকে শুরু করতে হবে, তাহলে কাল সকাল থেকেই আপনার পেট সম্পূর্ণ ক্লিয়ার হবে। আর বাকি এই যে রোগের যে বৃদ্ধি হয়, কনস্টিপেশন হলে বিভিন্ন রোগের সৃষ্টি হবে, আপনার পেটে গ্যাসের সমস্যা হবে, গ্যাটের সমস্যা হলে অপচন হবে, অ্যাসিডিটি হবে, আপনি বিভিন্ন, আর অ্যাসিডিটি হলে, গ্যাস হলে মাইগ্রেনের সমস্যা হবে, মানে কনস্টিপেশন বিভিন্ন রোগকে নিয়ে আসবে। সেই জন্য এই লাইফস্টাইলটাকে ফলো করবেন। আর প্রথম যে যোগাসন আপনাকে করতে হবে, সকালে ওঠার পর আপনি এইভাবে মলাসনে বসবেন, এটাকে বলা হয় মলাসন। গরম জল মানে গুনগুনা গরম জল, লুকওয়ার্ম ওয়াটার, যে জলকে আপনি আরামসে পান করতে পারবেন, সেই জলটাকে ধীরে 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 2 গ্লাস জলকে 10 মিনিট ধরে পান করবেন। এরপর মেরুদণ্ডকে স্ট্রেট করে হাত দুটোকে 2 সাইডে রেখে এইভাবে শ্বাস নিয়ে স্ট্রেচ, শ্বাস ছেড়ে ফিরসে রিল্যাক্স, শ্বাস নিয়ে স্ট্রেচ, শ্বাস ছেড়ে রিল্যাক্স, এইভাবে রেগুলার জল খাওয়ার পর। এটা হলো মলাসন। তারপর আপনাকে করতে হবে, এই মলাসন করার সাথে সাথে আপনার কিন্তু বেগ পাবে, কারণ আপনি রাফের যুক্ত আহার বেশি নিয়েছেন, আপনি চুকুন্দর, গাজর, টমাটার, ক্ষীরা নিয়েছেন, তারপর খাবার পর আপনি অভয়ারিস্টি নিয়েছেন, রাত্রে ত্রিফলা চূর্ণ নিয়েছেন, সকালে এই আসনগুলো করার সাথে সাথেই কিন্তু আপনার সম্পূর্ণভাবে বেগ পাবে। মলাসন করার পর আপনি ধীরে ধীরে লেটে যাবেন, উল্টো দিকে লেটে, এটাকে বলা হয় ভুজাঙ্গাসন। দুটো পায়ের মধ্যে হালকা গ্যাপ, মানে কাঁধা বরাবর গ্যাপ, আমরা যে কাঁধা সেই বরাবর গ্যাপ। এখন শ্বাস নিয়ে উপরে ধীরে ধীরে উঠতে হবে, আর ধীরে ধীরে এইভাবে টুইস্ট করে আপনার অপোজিট পাটাকে দেখার চেষ্টা করতে হবে। এটাকে বলা হয় তির্যক ভুজাঙ্গাসন। হলো ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে নিচে, ফিরছে ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর, এবং অপোজিট কাঁধা দিয়ে অপোজিট পাকে দেখার চেষ্টা করতে হবে। এইভাবে করার ফলে কি হয়, আপনি যে গরম জল খেয়েছেন 2 গ্লাস, ধীরে ধীরে আপনার ইন্টেস্টাইনে
বড় আঁতে প্রেসারের সৃষ্টি করবে। আর বড় হাতে প্রেসারের সৃষ্টি করলে আপনার যে ল্যাট্রিন সেটা ক্লিয়ার হতে বাধ্য, কারণ সম্পূর্ণভাবে আপনার আঁতকে পরিষ্কার করে দেবে। শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। আপনি এইভাবে তির্যক ভুজঙ্গাসনকে 10 থেকে 15 বার করতে থাকবেন, বোঝা গেছে? এখন শ্বাস নিয়ে উপর। আপনি যখন গরম জলকে খাওয়ার পর এই 2 আসনকে করবেন, তখন আপনার কিন্তু 100% ল্যাট্রিন যাওয়ার একটা বেগ পাবে এবং আপনি গেলেই একদম সম্পূর্ণরূপে আপনার পেট পরিষ্কার হবে। এরপর এখন এটা হলো তাৎকালীন লাভ, মানে কাল সকাল থেকেই। এখন দীর্ঘদিন যেন আপনার পেট পরিষ্কার থাকে, আপনার পেটে কোনো রোগ না থাকে, গ্যাস, অ্যাসিডিটি, অপচন, আপনার মাইগ্রেনের সমস্যা, এই যে পেট সম্বন্ধী যে সমস্ত বিমার হয়, পেট যদি পরিষ্কার না হয় তাহলে পাইলস, ফিসার, ফিস্টুলা, এই সমস্ত বিমারি এই যেন না হয়, তার জন্য আপনার কী করতে হবে,